This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, ভোটার কার্ড নাম্বারের বিভ্রাটকে কেন্দ্র করে রাজনীতির জল গড়ালো একেবারে কমিশন অবধি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় কমিশনে নালিশ জানালো বিজেপি। বিরোধী দলনেতার দাবি যে সরকারি আধিকারিকদের ভয় দেখানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। বিষয়টিকে কেন্দ্র করে জোর তরজা বেঁধেছে রাজ্য রাজনীতিতে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। বঙ্গ রাজনীতিতে এপিক চর্চা। ভুতুড়ে ভোটারের অভিযোগ নিয়ে বাকযুদ্ধ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দুয়ারে বসে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিলেন বিরোধী দলনেতা। নির্বাচনের কাজে যুক্ত সরকারি আধিকারিকদের ভয় দেখানোর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বাংলায় ভোটার কার্ডের নম্বর বিভ্রাট ইস্যুতে আরো চড়া হলো রাজনীতির সুর। অনলাইন বিজেপির ব্যবসা, ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলা সংস্কৃতি দখল করতে হবে। এখানে বাংলা সংস্কৃতি চলবে না, উল্টো সংস্কৃতি চলবে। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে। আমরা এটা মানব না। মাননীয় সাদ শেখ, তিনি কোথাকার ভোটার? তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি, পার্মানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ। তিনি 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে? এই চেনটাকে সামনে আনতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আধার এবং এপিক লিঙ্ক করে বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভায় রাজ্যের ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। টিভি9 বাংলার অন্তর্তদন্তে যে তথ্য ফাঁস হয়েছিল তাই হাতিয়ার করে সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করেন তিনি। ধর্নার হুঁশিয়ারিও দেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। সদ্য দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়েছেন জ্ঞানেশ কুমার। কেরল ক্যাডারের প্রাক্তন আইএএস জ্ঞানেশ এর আগে অমিত শাহের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে ছিলেন। 2026-এ বাংলাসহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের দায়িত্বে তিনিই থাকবেন। তাকে নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের বিরোধিতায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি আইনি পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। ये तो बाबा साहेब आम्बेडकर का कॉन्स्टिट्यूशन को अटैक कर रहा है। सी क्रॉस्ड हर लिमिटेशन। दिस इज द कॉन्स्टिट्यूशनल बॉडी। इलेक्शन कमीशन शुड टेक इट, अदरवाइज एफआईआर हो जाना चाहिए। নির্বাচন কমিশনের তরফে রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজ করেন সরকারি আধিকারিকরা। তাদের মধ্যে থাকেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও, মহকুমা শাসক এই কাজের দায়িত্বে থাকেন। অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ এইআরও দায়িত্বে থাকেন বিডিও। তার আওতায় থাকেন বিএলও বা বুথ লেভেল অফিসার এবং বিএলআরও অর্থাৎ বুথ লেভেল রেজিস্ট্রেশন অফিসার। ভোটার কার্ডে নম্বর বিভ্রাটের জন্য সরকারি কর্মীদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লকগুলো, কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই, এভিডেন্স চাই। অনেক এআরও তার দায়িত্ব পালন করেনি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল। কিন্তু ইলেকশন আসলে আমি দেখি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় দেখিয়ে চমকে ধমকে ইলেকশন কমিশন কাউকে ট্রান্সফার করে, কাউকে পোস্টিং করে, কাউকে দিল্লিতে ডেকে নিয়ে ভাবে যে তারা যেটা করবে সেটাই হবে। ওদের তো আয়ু 2 মাস না 3 মাস, তারপরে তো 5 বছর আমাদের হাতে থাকবে। এত ভয় পাওয়ার কি আছে? তিনি কালকে এআরও বলেছেন, ভোটার লিস্ট বলেছেন, যেগুলো এখতিয়ার বহির্ভূত। দলদাস স্থাবক ডিএমদের একটা অংশকে বলতে চাই, ইলেকশন কমিশনের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন। অন্ধ্রপ্রদেশে 3 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট
24 সালে ওখানকার প্রেজেন্ট গভর্নমেন্টকে ফেভার করেছিল বলে সাসপেন্ড হয়ে আছে, এখনো সাসপেনশন ওঠেনি। তাদের ক্যারিয়ারে কিন্তু প্রশ্নচিহ্ন করে দিয়েছে। ইলেকশন কমিশন ইজ এ সুপ্রিম অথরিটি, কনস্টিটিউশনাল বডি। তাই আপনারা ভেবে নিন কার কথা শুনবেন। মুখ্যমন্ত্রীর কথা শুনবেন ভালো পোস্টিং এর জন্য, না নিজের ক্যারিয়ার বাঁচাবেন, চাকরি বাঁচাবেন? আমরা কিন্তু ছাড়বো না। চর্চার সুর সপ্তমে, ভোটার তালিকা নিয়ে রাজনীতি চরমে। বাংলার আগামী নির্বাচনে এই ইস্যুতে জল কদ্দূর গড়ায় নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।